নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইভ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য চিকেনের একটা প্রিপারেশন নিয়ে এসেছি। এই প্রিপারেশনটা কিন্তু দুর্ধর্ষ খেতে, আর রুটি, পরোটা, ভাত সবের সাথে কিন্তু এই চিকেনটা খুবই ভালো লাগে খেতে। এই চিকেনটার নাম হচ্ছে আচারি চিকেন। আর এই চিকেনটার জন্য যে মশলা লাগবে সেটা কিন্তু ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায়। চলো তাহলে দেরি না করে ঝটপট রান্নাঘরে গিয়ে দেখে নাও আচারি চিকেন। দেখো, এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু সচরাচর আমাদের রান্নাঘরে থাকে সব সময়। এই মশলাগুলোকে আমি একটু ড্রাই রোস্ট করে নেব, তারপরে কিন্তু মিক্সিতে একটা হাফ ডাস্ট করে দেবো। একদম মিহি করে কিন্তু ডাস্ট করব না, মোটামুটি একটু হালকা ঘুরিয়ে নিয়ে তবেই কিন্তু আমাদের মশলাটা তৈরি হয়ে যাবে। কি কি আছে সেগুলো কিন্তু সবই তোমরা দেখতে পাচ্ছ। চলো এটাকে আমরা এখন একটু ড্রাই রোস্ট করে নিই। গ্যাসে আমরা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, তাই গোটা মশলাগুলোকে আমরা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখন এই গোটা মশলাগুলোকে কিন্তু আমরা একটু ড্রাই রোস্ট করব। খুব বেশি সময় ধরে কিন্তু ড্রাই রোস্ট করার দরকার নেই, তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। যখন দেখব একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তখন কিন্তু আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। ওই গরম ফ্রাই প্যানটার মধ্যেই মশলাগুলোকে রাখলেই কিন্তু বাকি রোস্টটা ওখানেই হয়ে যাবে। চলো তাহলে আমরা 1-2 মিনিট সময় নিয়ে ড্রাই রোস্ট করে নিই। এই দেখো, মশলাগুলো কিন্তু সব ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এখন আমরা এটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা করে আমরা কিন্তু গুঁড়ো করে নিয়েছি। দেখো, এইরকমই কিন্তু গুঁড়ো হবে। 600 গ্রাম চিকেনকে আমরা ধুয়ে নিয়েছি। এর মধ্যে 1 চামচ আদা বাটা দিলাম, 1 চামচ রসুন আর গোলমরিচ বাটা, 2 চামচের মতো জল ঝরানো টক দই, হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত কিছু দিয়ে আমরা মাংসটাকে কিন্তু ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য মাংসটাকে আমরা মোটামুটি 20 থেকে 25 মিনিট পর্যন্ত রেখে দিলেই যথেষ্ট। এখন ম্যারিনেটের সময় দেখতেই পাচ্ছ তোমরা, দইয়ের মধ্যে কিন্তু একটা ফোঁটাও জল নেই। একদম জল ঝরানো টক দই দিয়ে ম্যারিনেট করলে মাংসটা কিন্তু বেশি ভালো হবে খেতে। মশলা দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়েছি। এখন এটাকে আমরা 20 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। কড়াতে হাফ কাপের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্না কিন্তু সর্ষের তেলেই হবে। 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম। 3টে পেঁয়াজকে আমি একেবারে ফাইনলি চপ করে নিয়েছি, সেই পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে কিন্তু আমরা ভেজে নেব, তবে খুব ব্রাউন করে কিন্তু ভাজবো না। হালকা রং যখন ধরতে শুরু করবে তখন কিন্তু আমাদের পেঁয়াজ ভাজা শেষ হয়ে যাবে। পেঁয়াজ যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য আমরা এর মধ্যে সামান্য নুন দিলাম। আচারি চিকেন রান্না করার জন্য আমাদের কিন্তু সর্ষের তেলেই রান্নাটা করতে হবে। সাদা তেল ব্যবহার করলে কিন্তু সেই রকম টেস্টটা আসবে না। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসছে। এখন আমি এর মধ্যে একটা বড় সাইজের টমেটোকে ভালো মতো কুচিয়ে নিয়েছিলাম, সেই টমেটোটাকে দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজটাকে আমরা একটু ভালো মতো ভাজবো। টমেটোটা নরম হয়ে গেলে তারপরেই কিন্তু বাকি জিনিসগুলোকে আমরা আস্তে আস্তে দিতে থাকবো। টমেটো আর পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গিয়েছে আমাদের। এখন আমরা ম্যারিনেট করে রাখা চিকেনটা কিন্তু দিয়ে দেব। এই চিকেনটাকে এখন ভালো করে টমেটো আর পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিতে হবে। আমার এই রেসিপিটা ফলো করে একবার এই চিকেনটাকে বানিয়ে খেয়ে দেখো, দুর্ধর্ষ হয় কিন্তু খেতে। আর রুটি, পরোটার সঙ্গে কিন্তু এই চিকেনটা পুরোপুরি জমে যায়। এখন আমরা চিকেনটাকে কিন্তু ভালো মতো কষাবো, আর এই কষানোর জন্য কিন্তু চিকেনটাকে একটু টাইম দিতেই হবে।
1 টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে। 1.5 টিস্পুনের মতো আমি এর মধ্যে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি সেই জন্য সামান্য পরিমাণে জল দিয়ে আমি কিন্তু চিকেনটাকে এখন আবার কষাবো। চিকেনটাকে কিন্তু মিডিয়াম আঁচ করে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে। আর যখনই দেখবে কষা কষা হয়ে এসছে তখনই কিন্তু অল্প করে গরম জল দিয়ে কষাতে হবে। আবার এইভাবে করে 2-3 বার করলে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে কষে যাবে। যে বাটিটার মধ্যে ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি একটু জল চিকেনের মধ্যে দিয়ে দিলাম। চিকেনের টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি এর মধ্যে সামান্য পরিমাণে কিন্তু চিনি দেব। চিনি দিলে কিন্তু টেস্টটা আরোই বেড়ে যাবে। এখন 5 মিনিটের জন্য চিকেনটাকে আমরা একটু ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে তোমাদের সামনে ফিরে এলাম। দেখো চিকেনটার থেকে কিন্তু তেল ছাড়ছে। তেল ছাড়ার মানেই কিন্তু চিকেনটা কিন্তু ভালো মতো কষছে। এই কষার সময় কিন্তু আবার আমাদের অল্প অল্প করে জল দিয়ে চিকেনটাকে এইভাবেই করে 2 থেকে 3 বার কিন্তু কষিয়ে নিতে হবে। তাহলে দেখবে চিকেনের টেস্টটা আরোই ভালো লাগবে খেতে। চলো চিকেনটাকে আমরা আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিই। ঢাকা দিলেই কিন্তু চিকেন থেকে জল উঠবে। দেখো চিকেন থেকে কিন্তু জল উঠতে শুরু করেছে। সেই জলেই কিন্তু আমাদের চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। চিকেনটা যাতে তলা থেকে ধরে না যায় সেই জন্যই কিন্তু বারবার করে অল্প অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে চিকেনটাকে কষিয়ে যেতে হবে। আর যতবারই জল দেবে সেটা কিন্তু অবশ্যই গরম জল হতে হবে, তাহলে কিন্তু চিকেনের টেস্টটা আরোই বেড়ে যাবে। ক্যামেরার ওপার থেকে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে চিকেনটা দেখতে। আর এই পার থেকে আমি কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ পাচ্ছি। এইরকম গন্ধওয়ালা চিকেন দেখলেই কিন্তু খিদেটা আরোই বেড়ে যায়। এখনও কিন্তু চিকেনটা আমাদের রান্নাই হয়নি, 50% কিন্তু কুক হয়েছে, আরও 50% কিন্তু বাকি আছে এখনও। চিকেনের মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণেই কিন্তু দিচ্ছি, খুব বেশি দেওয়ার দরকার নেই। আচারি চিকেন যখন তোমাদের দেখাচ্ছি তাহলে মেন ইনগ্রিডিয়েন্টস যেটা সেটা হলো আচারের মশলা। যেই মশলাটাকে আমরা ড্রাই রোস্ট করলাম সেই ড্রাই রোস্ট করা মশলার থেকে আমি এই চিকেনের মধ্যে মোটামুটি 2 চামচের মতো রোস্টেড মশলা কিন্তু দেবই। তাতে কিন্তু গন্ধটা খুবই ভালো আসবে আর টেস্টটা কিন্তু দুর্ধর্ষ হয়। এই মশলাটা পড়ার পরে চিকেনের কালার এবং গন্ধ দুটোর মধ্যেই কিন্তু ডিফারেন্স হয়ে যায়। মশলাটা পড়ার পরে যা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, সেইটা কিন্তু তোমরা তখনই পাবে যখন আমার এই রেসিপিটা ফলো করে চিকেনটাকে বানাবে। ওপার থেকে কতটা বুঝতে পারছো আমি জানি না, তবে এপার থেকে কিন্তু চিকেনটা দেখতে দুর্ধর্ষ লাগছে। আর একটু মশলা মনে হচ্ছে লাগবে, সেই জন্য আমি আরও 1 চামচের মতো আচারি মশলা কিন্তু দিয়ে দিলাম। আর এই মশলাটা যদি বাড়িতে একবার করে রাখো তাহলে এই মশলা দিয়েই কিন্তু ডিম, মাছ যে কোনো কিছু তোমরা কিন্তু করে ফেলতে পারবে। আর খেতেও কিন্তু দুর্ধর্ষ লাগে। দেখতেই পাচ্ছ তোমরা চিকেনটা কতটা লোভনীয় লাগছে। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে।
সবার লাস্টে দিচ্ছি আমার ঘরে ছিল মিক্স পিকল, সেই মিক্স পিকলের থেকে আমি কিন্তু 1 চামচের মতো আচার দিয়ে দিলাম। এটা কিন্তু আমার নিজস্ব সংযোজন, যদি তোমাদের দিতে ইচ্ছা হয় দেবে, আর যদি না দিতে ইচ্ছা হয় তাহলে কিন্তু না দিলেও কোনো ব্যাপার নয়। আর সবার শেষে দিলাম আর একটুখানি ড্রাই রোস্ট করা কাসুরি মেথি। এই কাসুরি মেথিটা দিলেও কিন্তু খেতে খুব ভালো হয়। আর আচারি চিকেন যখন, তখন একটু লাস্টে যদি আচার যোগ করো তাতে কিন্তু টেস্টটা আরও ভালোই হবে। দেখো এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, এখন এটাকে আমরা পরিবেশন করে দেব। এই দেখো তৈরি হয়ে গেছে আচারি চিকেন। এই চিকেনটা কিন্তু রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে খেতে। আর জ্বর সর্দি কাশি হলে বা মুখে রুচি না থাকলে আমি বলবো এই চিকেনটা একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে খেতে। আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। রেসিপিটা ভালো লেগেছে এই আশা নিয়ে তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিই। সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।